হ্যালো। আমার অনেকগুলো ভিডিও, অনেকগুলো কথা খুব ভাইরাল হয়েছে। আমাকে অনেকেই অভিনন্দন জানিয়ে বা ধন্যবাদ জানিয়ে সেগুলো শেয়ার করছেন। আমি না কিছু মানে এইটা শেয়ার হোক বা আমি বিরাট কিছু করছি এইটা ভাববেন না প্লিজ, কারণ আমি কিছুই করছি না। একটু আবেগপ্রবণ বেশি আমি। বাবা মারা গেছে তো আমাকে গাইড করার এখন কেউ নেই। আমি একটাই কথা বলি, অনেকেই অনেক হাসির মিমস ফিমস তৈরি করছেন এটাকে নিয়ে, বিষয়ে সবকিছু নিয়ে। একটা মেয়ে মারা গেছে রেপড হয়ে। একটা মেয়ে, অনেক পুরুষ আছেন যারা এটা ফিল করছেন যে একজন রেপিস্টের জন্য সব পুরুষকে ওই নজরে দেখাটা একেবারেই ঠিক নয়। এটা আমার নিজস্ব সার্কেলে আমার বন্ধু বান্ধব পরিচিত অনেকে আছে যারা একেবারে এরকম নয়। আই ক্যান ভাউচ ফর দ্যাট। একজনকে দিয়ে সবাইকে বিচার করা যায় না। তবে এক ভদ্রমহিলার একটা ভিডিও দেখছিলাম যে যারা রেপিস্ট হঠাৎ করে হয় না, এটা না অনেক দিন থেকে এই বিষয়টা থাকে। আর রেপটা ইট ওয়াজ নট অ্যাবাউট সেক্স অর এনিথিং, কিন্তু ইট ওয়াজ অ্যাবাউট টেকিং কন্ট্রোল ওভার দ্যাট লেডি। ওই ডক্টর বা নাম তো বলা যাবে না, ওর উপর কন্ট্রোলটা দেখানোর জন্য এই পুরো বিষয়টা। আমি লজ্জিত লাগছে আমার ইন্ডাস্ট্রির লোকজনের এই নাটকগুলো দেখে, যারা অরাজনৈতিক বলছেন নিজেদের পিঠ বাঁচিয়ে চলার তাগিদে, উপরওয়ালাকে না খচিয়ে ধরি মাছ নাছুই পানি গোছের একটা হাব ভাব। আর যারা এই শাক বাজিয়ে কেঁদে, মানে এইটা না খুব খুব অন্যায় করছে তারা বলে আমি মনে করি। কারণ যে ডিজিজড, যে মারা গেছে যে মেয়েটি, তার প্রতি তো অশ্রদ্ধা বটেই, তার বাবা মার প্রতি অশ্রদ্ধা এবং পুরো এই মুভমেন্টটার প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছে। দিস শুড বি কন্ডেমড। এটাকে নিয়ে হাসি ঠাট্টার ব্যাপার নয়। এটা যেন আমাদের সবার মধ্যে রাগটা থাকে, রাগটা কায়েম থাকে এই সিস্টেমের উপরে। রাগ যারা আপনারা চাই না চাই আমরা দেখে ফেলেছি এটির ছবি। প্রশ্ন করুন পুলিশ, যেই পুলিশ বা যারা যেই পুলিশ, মানে যে কজন প্রথম ওই ঘটনাস্থলে গিয়ে এটাকে সুইসাইড বলে ক্লেম করেছিল, তাদের আগে শাস্তি, তাদের আগে আইডেন্টিফাই করা হোক, তাদের আগে শাস্তি হোক যে তারা কি করে ওই ঘটনাটাকে দেখে সুইসাইড বলে। আমি জনপ্রিয়তা, আমার কোনো লিডার হওয়ার স্বপ্ন নেই, আমার কোনো ফেভার চাই না। আই সোয়ার আমার কোনো ফেভার চাই না, কারো থেকে চাই না। আমি আমার নিজের মতো বাঁচতে চাই, মাথা উঁচু করে। যে কদিন বাঁচবো, আমার বাঁচার তো ইচ্ছাই চলে গেছে, যে কদিন বাঁচবো এটা এই সিস্টেমটা দম বন্ধ করে দেওয়া একটা সিস্টেম। এটা আমি অনেকদিন থেকেই ভুগছিলাম, এটা আমি অনেকদিন থেকেই আমার উপর এই প্রভাবটা পড়ছিল। একজন যে মোটামুটি ভালো অভিনয় করতে পারি ক্যামেরার সামনে, মোবাইল ক্যামেরা নয়, কাজটাকে পুজো মনে করতাম। এই সিস্টেমের সাথে পায়ে তাল মিলিয়ে চলতে পারিনি বলে বিগত 10 বছর ধরে অনেক স্ট্রাগল করেছি। থ্যাঙ্কফুলি আমি যখন নিয়মিত কাজ করতাম তখন আমি খুব মাথা ঠান্ডা করে, আমি দুরুম দারুম পয়সা আমার কত আছে দেখানোর প্রবণতা আমার নেই। সেই টাকা পয়সা আমি ভেবেচিন্তে ইনভেস্ট করেছিলাম বলে আমাকে যখন এই সিস্টেমের মধ্যে পাকে চক্রে পড়তে হয়েছিল, তখন আমাকে এদের কাছে হাত পাততে হয়নি। আমার নিজের যা আছে আমি সেই খাত থেকে চলতে পেরেছি। কিন্তু আপনাদের সবাইকে আমি একটা আর্জি জানাবো, দিস ইজ হাই টাইম। এই একটা দিনের হুজুগ, একটা রাতের হুজুগ, সবাই মিলে চলো, ভিড় হয়েছে দেখো কত লোক হয়েছে, সেখানে দাঁড়িয়ে সেলফি তোলা, এইগুলো মানে আপনারা রেগে উঠুন, আপনাদের এই রাগটা কায়েম থাকুক, এই কষ্টটা কায়েম থাকুক, এই আন্দোলনটা জারি থাকুক। কারণ আমি ভীষণ অসুস্থ হয়ে যাচ্ছি।
আমি ভালো কিছু করতে পারছি না, ট্রাস্ট মি। আমার একটা হিন্দি প্রজেক্টের একটা অডিশন টেপ পাঠাতে হবে, আমি 3 দিন ধরে সেটা আমি বসতেই পারছি না, এই কাজটা করতেই পারছি না, কারণ মাথার ভেতরে হ্যামার করছে বিষয়টা। আজকে এই কেসটা এত বড় আকার নিয়েছে, এরকম কিন্তু আরো অনেক হয়। আমাদের এখানেই একটি মেয়ে রেপ হয়েছিল, আর আজকে সমাজে এখনো রেপ ভিকটিমদের আড়াল করা হয়। আর মানে ভিকটিমদের আড়াল করা হয় মানে ভিকটিমদের এখনো দোষীর দিকে, মানে সমাজ এখনো যে যারা রেপ ভিকটিম তাদেরকে কোথাও একটা মানুষ বা একটা শ্রেণীর মানুষ এখনো লজ্জা পায়, মনে করে যে মেয়েরা যারা রেপ হয়েছে হয়তো তাদের কোনো দোষ আছে। এটাই, এরকম সমাজে আমরা বাস করি। আর ভিকটিমদের যারা অ্যাবিউজার তাদেরকে আড়াল করা হয়। সো আমি জানি না আমাদের এই লোকজন কি করে এটা নিয়ে অ্যাফেক্টেড হচ্ছে না। আমি না ফিট ইন করতে পারি না এই সিস্টেমের সাথে। আমাকে কংগ্রাচুলেটরি মেসেজ বা ধন্যবাদ জানাবেন না। আমি চাই আপনারা রেগে উঠুন, আপনারা গর্জে উঠুন। আমার কথাতে যদি 2-1 মানুষ এই সাহসটা দেখাতে পারেন, আমার সেখানেই আমার কন্ট্রিবিউশন, বলবো না আমার সার্থকতা মানুষ হিসেবে। এইটা কোনো ভাইরাল হওয়ার জন্য আমি করছি না। আই সোয়ের আমার এইসবের কোনো মোহ ইচ্ছা কিচ্ছু নেই। আজকে আমি যেই দলকে সাপোর্ট করি, আমি মানে সত্যি বলছি, আজকে তারা যদি এই শাসন ব্যবস্থায় থাকতো, তাদের শাসন অবস্থায় যদি এরকম কোনো ঘটনা ঘটতো, আমি একইভাবে প্রতিবাদ করতাম। সেই কারণে আমি কোনো দল ওইভাবে জয়েন করতে চাই না। তাহলে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলবো, তাহলে চাপে থাকবো যে তারা যেভাবে ডিকটেট করছে আমাকে সেইভাবে চলতে হবে। সরি, আমি একজন ইন্ডিভিজুয়াল। এখনো লাস্ট টাইম আই চেকড, আই এম স্টিল লিভিং ইন আ ডেমোক্রেটিক ওয়ার্ল্ড, ডেমোক্রেটিক সোসাইটি। I am using my democratic powers to voice my opinion, period. So, আমি জানি আমার মেয়ে দূরে থাকে, আমার ফ্যামিলি, আমার ভাই বা সবাই আমাকে নিয়ে খুব চিন্তিত যে তুই এইভাবে বলে ফেলিস, এরপরে তোর কিছু একটা হবে, তুই একা থাকিস। সো আবার যদি কিছু হয় তাহলে আপনারা জানেন যে এর জন্য কারা দায়ী থাকবে, বিকজ আই এম নট ফিলিং দ্যাট সিকিউর। I'm not concerned about অন্য কিছু আমার কাজ। I'm not concerned, trust me. And I'm not concerned about my life. I'm not concerned about my life. But এটা বলে রাখা, আমি সেদিনকেও কতগুলো ছেলে মেয়ে দাঁড়িয়েছিল, ওদেরকে বলেছি যে আমার এই স্ট্যান্ডটার জন্য যদি আমার কিছু হয় তাহলে ইউ নো who, or I mean by large who is to be blamed. সো এটাই আমার বক্তব্য। আমার শরীর ভালো নেই, আই গেস আমার সত্যি কোথাও চলে যাওয়া উচিত। আই এম নট বিং এবল টু ফিট ইন। আমি কোনো কাজ, কোনো কিছুতে আমি মন দিতে পারছি না। আই এম ডিস্টার্বড, দ্যাটস ইট। আপনারা এটা চালিয়ে যাবেন, আর উপর এইসব কথাবার্তায় ভুলবেন না। হেসে মজা করে এটাকে নিয়ে মিম বানিয়ে জিনিসটাকে লঘু করবেন না। এই জ্বালাটা যেন ভেতরে থাকে, এই রাগটা পুষে রাখবেন, এবং ডিমান্ড জাস্টিস। উই রিয়েলি ওয়ান্ট জাস্টিস। হাই টাইম জাস্টিস শুড বি মেট আউট উইথ ক্লিয়ার সাইটেডলি। কাউকে স্কেপগোট বানিয়ে নয়, দুম করে কাউকে ফাঁসিয়ে দিয়ে নয়। এই মেয়েটির বাবা মা ডিজার্ভস দিস ক্লোজার। অ্যাট লিস্ট এই মেয়েটির বাবা মার কাছে এই ক্লোজারটা খুব ইম্পর্টেন্ট, আমাদের কাছে এই ক্লোজারটা খুব ইম্পর্টেন্ট। এটাকে নিয়ে নাটক করবেন না। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনদের বলছি, এটাকে নিয়ে দয়া করে নাটক করবেন না। একটু একটা বাথরুমে গিয়ে বা ঘরের অন্য কোণে গিয়ে চুপ করে ভাবুন। পাওয়ার, টাকা জীবনের সবকিছু নয়। ইউ আর আনসারেবল। নিজের কাছে অন্তত সৎ থাকুন, নিজের কাছে সৎ থাকুন। এইভাবে সব নিজের সোল, নিজের সবকিছু বিকিয়ে দেবেন না। আপনারা বিক্রি হয়ে গেছেন, এইভাবে বিক্রি হবেন না। নাটক করবেন না দয়া করে ক্যামেরার সামনে।
পিপল, লোকজন গাধা নয়, লোকজন বোকা নয়। সরি, আমি আবেগের বসে অনেক কিছু বলে ফেলি। সরি, আমি সরি সকালবেলা সরি। চেষ্টা করুন ভালো থাকতে আর মাথা উঁচু করে বাঁচতে। ডোন্ট সাকাম টু এনি কাইন্ড অফ প্রেশার। রাগটাকে জিয়ে রাখুন, রাগটাকে জিয়ে রাখুন।